এখন কেবলই বেরোইছি। সকালের চেহারা কেমন ছিল আর এখনকার চেহারা মানে বিশাল চেঞ্জ। দেখতে পাচ্ছ অনেকে বেরোচ্ছে, মাত্র বাজে 4:56। তো চলো। তো कैसे हैं आप लोग? এই ক্যারিমিনিটির ডায়লগটা মারা দিলাম। কি করা অবশ্যই অবশ্যই কি করা যাবে। তো আমরা যাচ্ছি, মানে যাচ্ছি বলবো না, আবার যাচ্ছি। কোথায় যাচ্ছি দেখতে পাবা। তো সবাই ব্লগটা দেখতে থাকো আর সাপোর্ট করতে লাগবেই অবশ্যই, নাহলে এটা আমার লাস্ট ব্লগ, ঠিক আছে? তো আমি সঙ্গে আর একটা ভাই আছে, তো ভাইটার সাথেই পরিচয় করে নাও। এই যে আমাদের রাকেশ ভাই। তো ভালোই হবে, দুইজনেই এরকমই শখিন মানুষ আছি। ছবি তুলে তো এখনই একটু ভর্তি করে দিলাম ক্যামেরা ট্যামেরা। এ ভালো লাগছে না, ভালো লাগছে না কি তো এখন যাচ্ছি যে জায়গায় আমরা, মানে যে জায়গায় আমাদের ট্রেনটা আসবে সেখানে। তো চলো ট্রেনটাতে যাওয়া যাক। টাটা, ট্রেনে দেখা হচ্ছে। দেখতে পাচ্ছ ট্রেনে এখন উঠে গেছি। তো জার্নিটা আমাদের শুরু হয়ে যাবে। তো চলো যাই, এনজয় করো আমাদের সাথে ব্লগটা। দেখতে কেউ ভুলবা না, স্কিপ কেউ করবা না, খুব মজা হবে। শেয়ারপতি নেই, শেয়ারপতি নেই। Stay a little longer with me, baby. Won't you stay a little longer with me, baby? Won't you stay a little longer with me? चलो जी आज साफ साफ कहता हूँ इतनी सी बात। তো হে গাইস, তো এখন আমাদের গন্তব্যস্থলে আমরা পৌঁছাবো। তো বেশ ঠান্ডাটা ভালোই লাগছে, দেখতে পাচ্ছ চাদর মাদর পুরো একদম গলার মধ্যে পেঁচিয়ে নিয়েছি যাতে ঠান্ডা না লাগে। তো ঠান্ডা লাগলে খুব অবস্থা খারাপ হয়ে যাবে, কারণ যেটা কাজের জন্য আসি সেটা কাজই হবে না ঠান্ডা লাগলে আমাদের। তো চলো একটু পরেই আমরা নামবো, তারপর কথা হচ্ছে তোমাদের সাথে। টাটা। তো গাইস ইতিমধ্যে আমরা নামে গেছি আমাদের স্টেশনে। এখান থেকে আবার আরেকটা ট্রেন ধরে যেতে হবে আরেকটা জায়গায়। তো এখন ট্রেনটা অপেক্ষা করতে হবে, এখন দেখি কোন প্ল্যাটফর্মে আসবে। তো চলো কথাটা উঠলো কেন? আমি পড়ে যাবো, তুমি হালকায় নিলে বললো না পড়ে जाएगा आपका व्यक्तिगत मैटर। এটা কেন কথা হলো? ওটা ভুল হয়েছে। তাহলে जस्टिस करोगे, कॉमन दोनों को एक जैसा देखो। वो क्या ऑब्वियसली हो रही है। আমার ডিবেটটা কোথায়? আমার ডিবেটটাই। তো গাইস ইতিমধ্যে আমরা পৌঁছে গেলাম ইসেতে, দুর্গাপুরে। এখন এখান থেকে গাড়িতে উঠে হ্যাঁ এমনি চল, গাড়িতে উঠে তারপর আমরা আমাদের গন্তব্যস্থলে পৌঁছাবো। ঠিক আছে চলো। এখনো ব্রাশ দেওয়া কিছুই হয়নি, সব করবো। চলো। लेकिन एक सेकंड হে গাইস, এখন বেরিয়েছি হোটেল খুঁজতে, কিন্তু হোটেল পাচ্ছি না। কি যে করি, খালি বিরিয়ানির দোকান দেখতে পারলাম দুইটা, আর একটা হোটেল নেই। বাঙালি মানুষ এখন যদি ভাত টাত না খাই, মাথাটা এমনিতেই কেমন করতেছে। তো গাইস ফাইনালি একটা হোটেল পেয়ে গেছি খাওয়ার জন্য। ভাতটা তো মোটামুটি গরম, মানে এদিকে এমন অবস্থা ভাত পাওয়া যায় না। ওদের খাওয়া শুরু করে দিছে, ঠিক আছে খেয়ে দিয়ে করা হচ্ছে। তো হ্যালো গাইজ, গুড মর্নিং। তো দেখতেই পাচ্ছ যে কালকে থেকে বলতেছি একটা জায়গায় আসছি, কিন্তু কোথায় আসছি এটা বলা হয়নি, তো এখন বলতেছি। আমরা আসছি
সিআইএসএফ এর মাঠ আছে আমাদের, তো দুর্গাপুর স্টিল সিটি, ঠিক আছে। তো ক্যাম্পের কাছে পৌঁছাই গেলাম, এখন ঢুকবো। কখন ঢুকাবে? 6:30 থেকে ঢুকানো শুরু। এখানে সবে মাত্র বাজে 4:56। তো চলো, ঠিক আছে। এখন তো মোবাইল অ্যালাউ নাই। টাটা। ক্যাম্প থেকে বার হয়ে ফোন হচ্ছে, কথা হচ্ছে, কি হয় না হয়। कोई बात नहीं। তো ফাইনালি গাইস সিলেকশন হয়ে গেল, পিএসটি পাস করলাম, ডকুমেন্টস সব ঠিকঠাক। তো এখন কেবলই বেরোইছি। সকালের চেহারা কেমন ছিল আর এখনকার চেহারা মানে বিশাল চেঞ্জ। তো দেখতে পাচ্ছ অনেকে বেরোচ্ছে। উফ, মানে জাস্ট কি বলবো, সেই 12 ঘন্টা। সকাল 5টার সময় ঢুকছি, এই এখন 5টা বেজে গেছে, মানে 12 ঘন্টা। চলো এখন ফ্রেশ হবো, রুমে যাব, তারপর আবার দেখা হচ্ছে। টাটা। তো গাইস ফাইনালি হাওড়াতে নামলাম। তো এখন এখানে থাকতে হবে। তো গাইস পৌঁছাই গিয়েছি হাওড়াতে। হাওড়াতে পৌঁছাই দেখতে পাচ্ছ আমার পিছনে, অনেকে হয়তো বুঝতে পারছো এটা কোন ব্রিজ। এই ব্রিজটা হচ্ছে রবীন্দ্র সেতু। তো पीछे देखो, पीछे पीछे तो देखो। তো হে গাইস, তো এখন বাড়ি যেতে লাগবে। তো সেজন্য চলে আসছি চেক করে আমার তো স্লিপার ক্লাস নেই। তো কারণ 10-এ উঠবো, গল্প সল্প হবে তোমাদের সাথে। ব্যাস, চলো। তো গাইস শরীর প্রচুর ক্লান্ত ছিল, আরে ঘুমাচ্ছিলাম ট্রেনে। এখন পৌঁছে গেছি, বাস হয়ে আর কিছুক্ষণে পৌঁছে যাবো আমাদের রায়গঞ্জে স্টেশনে। তো খুব ভালো লাগলো জার্নিটা, ট্রেনের জার্নি। একটু ক্লান্ত, শরীরও ক্লান্ত ছিল। বাস এখন আর কি বাড়িতে যাই, দিতে লাগবে আরেকবার ঘুম। চলো রায়গঞ্জে পৌঁছাই, তারপর আবার দেখা হচ্ছে। রায়গঞ্জে নেমে গেছি। রায়গঞ্জে নেমে যাওয়ার পর স্টেশনে তো ভিডিওটা করতে পারিনি, একটু মুখ টুক বাথরুম টাথরুম করছিলাম। তো এখন আছি সেন্ট্রাল মার্কেটে, এখন যাবো বাড়ি। তো ব্লগটা এই অবধি। তো সবাই সাপোর্ট করো, লাইক করো, সাবস্ক্রাইব করো, কমেন্ট করবা। আর ঠান্ডার দিনে প্লিজ বন্ধুগণ জার্নি করবেন না। হ্যাঁ, অবশ্যই অবশ্যই। প্রচণ্ড কষ্ট আমাদের, মানে বাধ্য আমরা, আমাদের এরকম একটা জিনিস ছিল, ওই জন্য আমরা গিয়েছিলাম। এটা তো আমরা ওই যে লেপ ঢাকা নিয়ে বাড়িতেই থাকতাম। ঠিক আছে, সবাই সাপোর্ট করো, লাইক করো, সাবস্ক্রাইব করো। টাটা, দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে।